মনে রাখো, ওই ব্যক্তির খানা ছেড়ে দেওয়া, ওই ব্যক্তির পানীয় বস্তু ছেড়ে দেওয়া, ওই ব্যক্তির উপাস থাকা ছেড়ে দেওয়া, উপাস থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গ্রহণযোগ্য হবে না। অতএব মনে রাখতে হবে, এই সমাজে যারা সিয়াম পালন করবে, এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে, প্রত্যেকটা মানুষের উচিত হবে সে যেন মিথ্যা কথা ছেড়ে দেয় এবং তার সাথে মিথ্যা অনুযায়ী যতগুলো আমল আছে সমস্ত আমল ছেড়ে দেয়। যদি সে ছেড়ে না দেয় তাহলে রোজা থাকা হবে শুধুমাত্র তার উপাস থাকা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে এই উপাসের কোনো কি গ্রহণযোগ্যতা নেই, আল্লাহর কাছে এই খানা ছেড়ে দিয়ে কি না খেয়ে থাকা এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। অতএব তিনি ভাই আপনাকে আমাকে রোজায় এমনিভাবে পালন করতে হবে যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, অতীতে যা মিথ্যা বলেছি কখনো মিথ্যা বলবো না, অতীতে যা আমরা মিথ্যার মাধ্যমে কোনো একটা কাজকে কারসাজি করার চেষ্টা করেছি তা আমরা কখনো করবো না, এমন নিয়ত রেখে আপনাকে সিয়াম পালন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিয়ামকে কবুল করবেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। হে মানব জাতি শোনো, আদম সন্তানের যতগুলো আমল আছে প্রত্যেকটা আমল তার নিজের জন্য। আমল আদম সন্তান পৃথিবীতে যত আমল করে, পৃথিবীতে যত কাজ করে সমস্ত কাজ হলো তার নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা সিয়াম, কেবলমাত্র সিয়াম ব্যতীত, অর্থাৎ সিয়াম বান্দা তার নিজের জন্য পালন করে না, সিয়াম বান্দা তার নিজের জন্য করে না, সিয়াম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা আমার জন্য সিয়াম পালন করেছে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের প্রত্যেকটা কাজ কেবল তার জন্য রেখে দিয়েছি, সিয়ামটা আমি তার জন্য রাখিনি। এই সিয়ামটা ফাইন্নাহু লি, এই সিয়ামটা কেবল আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়া আনা আজজি বিহি। অতএব মনে রাখুন, আমার বান্দা যেহেতু আমার জন্য সিয়াম পালন করেছে, 11 মাস তার নিজের কাজ করেছে, অন্য সকল কাজ তার নিজের কাজ, কিন্তু সিয়ামটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। আমার বান্দা যেহেতু আমার জন্য সিয়াম পালন করেছে, আমার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমার জন্য খাওয়া পান করা ছেড়ে দিয়েছে, আমার জন্য তার স্ত্রীকে স্পর্শ করা, স্ত্রীকে আলিঙ্গন করা ছেড়ে দিয়েছে, আমার ভয়ে সে মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, আমার জন্য সে কি অশ্লীল ভেপনা ছেড়ে দিয়েছে, আমার জন্য দিনের বেলা ধূমপান ছেড়ে দিয়েছে, দিনের বেলা খাওয়া ছেড়ে দিয়েছে। অতএব ওয়ানা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি দয়ালু, আমি দয়াবান, আমি ক্ষমাশীল, আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যার প্রতিদান আল্লাহর জন্য, কার জন্য? এই সিয়াম আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এছাড়া কোনো ব্যক্তি আমল দিতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, যে অন্যান্য যতগুলো মাস আছে, অন্য সময় যতগুলো আমল আছে, প্রত্যেকটা আমলের নেক আমলের 10 গুণে গুণান্বিত করা হয়, প্রত্যেকটা নেক আমলকে 10 গুণে গুণান্বিত করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানা আজজি বিহি, আমি এর প্রতিদান আমি নিজেই দিব। আল্লাহ যে কি প্রতিদান দিবে, আমার রব যে কি প্রতিদান দিবে আমি তা জানি না, আমার রবের কাছে এর প্রতিদান যে কি আমার রবেই ভালো জানে। তাহলে মনে রাখতে হবে, সিয়ামের চেয়ে আর কোনো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেন না। এর প্রতিদান আল্লাহ কি দিবেন এটা কেউ জানে না, আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে মনে করো যেই প্রতিদানের কথা নবী মুহাম্মদ বলেনি, যেই নবী যেই প্রতিদানের কথা কোনো নবী বলেনি, যেই প্রতিদানের কথা কোরআনের উল্লেখ নেই, যেই প্রতিদান স্বয়ং আল্লাহ বলছে আমি দিব। আরে আল্লাহ কি যে দিবে আপনি বুঝতে পারবেন না, আল্লাহ কি যে দিবে আপনি জানতে পারবেন না, আপনি বুঝতে পারবেন ইহকালে এবং পরকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের দুইটা খুশির সংবাদ রয়েছে, ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ রয়েছে। একটা হলো রোজাদার যখন সারাদিন সিয়াম পালন করে না খেয়ে থাকবে এবং না খেয়ে থাকার পরে যখন তার সামনে ইফতার পেশ করা হবে, যখন সূর্য ডুবে যাবে তখন যখন ইফতার করবে, ইফতার করার সাথে সাথে রোজাদারের শরবতটা মুখে দেওয়ার সাথে সাথে হৃদয়টা কি তৃপ্তি পাবে, হৃদয়টা আনন্দিত হবে, হৃদয়টা প্রশান্তি লাভ করবে। তখন একটা মুহূর্ত সারাদিন না খেয়ে যখন আপনাকে পানি দেওয়া হবে, আপনাকে খাদ্য দেওয়া হবে, তখন আপনার অনেক তৃপ্তি লাগবে না? লাগবে কি লাগবে না?
অনেক তৃপ্তি লাগবে। এইটা একটা মুহূর্ত, আনন্দময় একটা মুহূর্ত। আর একটা মুহূর্ত হলো আনন্দময় মুহূর্ত হবে কি পরকালে, কোথায়? আখিরাতের দিবসে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। কখন হবে? যখন আপনি আপনার রবের সামনে সাক্ষাৎ করবেন, আপনি আপনার রবের কাছে যাবেন কিয়ামতের মাঠে, তখন আপনি আনন্দিত হবেন, খুশি হবেন, আশ্চর্য হবে ফেরেশতাগুলো। ফেরেশতা বলবে, তুমি কেন হাসতেছো? তুমি এত আনন্দিত কেন? আমার রব্বে কারিমের কাছে তুমি এসেছো, এত আনন্দিত তুমি? তখন বলবে, আমি যে সিয়াম পালন করেছি, আমার এই সিয়াম পালন করার কারণে, এই রোজা রাখার কারণে আমি আজকে আনন্দিত। আমার রব বলেছে, আমার রব বলেছেন, আমার রব প্রতিশ্রুতি দিয়েছে যে যখন আমি আমার কিয়ামতের মাঠে পরকালের দিনে আমার রবের সাথে সাক্ষাৎ করবে বান্দা, তখন বান্দা পৃথিবীতে সিয়াম পালন করেছে, ওই সিয়াম পালন করার কারণে সে আল্লাহর সামনে আনন্দিত হবে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত হবে, আনন্দময় একটা মুহূর্ত হবে আল্লাহর সাথে পরকালে সাক্ষাতের সময়। কি কারণে? সকলে পারবে না। যারা সিয়াম পালন করবে তারা আনন্দিত হবে, আর যারা সিয়াম পালন করবে না তারা কখনো রবের সামনে যে আনন্দিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে রমজান মাসে সিয়াম পালন করে রবের সান্নিধ্য, রবের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।